রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম তার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা শোনার পর, এই কথাগুলো শোনার পর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, আমরা জবান দিয়ে যে কথা বলি এই কথারও কি হিসাব আমাদের দিতে হবে? এই কথা শোনার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো মুআজ, শোনো, এই জবানের কারণে হাসরের মাঠে অনেক এমন মানুষ আছে, এই জবানের হেফাজত না করার কারণে তাদেরকে উল্টা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জবানকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি, যাব কোথায়? জাহান্নামে। জবান দিয়ে অনেক আমরা পাপ করি, তার মধ্যে একটা পাপ হলো মিথ্যা বলা। কি বলা? 1 নম্বর পাপ কি? মিথ্যা বলা। মিথ্যা বলার 2টা কুফল। মিথ্যা বলার কয়টা কুফল আছে? 2টা। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا كذب العبد تباعد عنه الملك ميلا من نتن ما جاء به। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, যখন কোন বান্দা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার কাছ থেকে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। আর একজন মানুষের কাছে যখন রহমতের ফেরেশতা নাই, তার কাছে থাকে কে? তার কাছে থাকে কে? শয়তানের কাজ কি? শয়তানের কাজ কি? মানুষকে কি সঠিক পথে চালানো নাকি খারাপ পথে চালানো? তাহলে মিথ্যা বললে মানুষের কাছে যখন রহমতের ফেরেশতা থাকে না, তখন ওই মানুষের কাছে শয়তান থাকার কারণে ওই মানুষটা তখন যা খুশি তাই করতে পারে। তাহলে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা বলার আরো একটা কুফল হলো, মিথ্যা যারা বলে তারা হলো মুনাফিক। মিথ্যা কথা বলা কাদের চরিত্র? কথা বলেন না, মিথ্যা কথা বলা কাদের চরিত্র? মুনাফিকের চরিত্র। মিথ্যা কথা বলা মুনাফিকের চরিত্র। এই জন্য কখনো মিথ্যা বলা যাবে না। কি করা যাবে না? মিথ্যা বলা যাবে না। যে মানুষটা মিথ্যা বলে সে হলো শয়তানের বন্ধু। কার বন্ধু? কথা বলেন না। যারা মিথ্যা বলে তারা কার বন্ধু? আর শয়তানের ধোঁকায় পড়ে মানুষ কি সঠিক পথে চলতে পারবে নাকি খারাপ পথে? মাঝখানে একটা